ফিরে এলাম বিরতির পর। দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহ, কিন্তু উত্তরবঙ্গে প্রকৃতির রুদ্রমূর্তি। দুর্যোগে বিপর্যস্ত সিকিম, আটকে রয়েছে 1200 পর্যটক। আর উদ্ধার কাজ হওয়ার কথা রয়েছে যে রবিবার থেকে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আজ উদ্ধার কাজ হবে, এমনটা বলেছিলেন সিকিমের মুখ্যমন্ত্রী। বিস্তারিত জানবো, একেবারে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক, সেখানে রয়েছেন। কৌস্তব, এই মুহূর্তে যে খবর উঠে এসেছিল গতকালই যে 1200 পর্যটক যারা আটকে রয়েছেন, রবিবার থেকে তাদের উদ্ধার কাজ হওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত উদ্ধার কি কোনো সম্ভব হয়েছে? এখন সেখানকার পরিস্থিতি কেমন? দেখো সুদীপ্ত, যেটা আমরা গতকাল বলেছিলাম যে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হয়েছে, অর্থাৎ আবহাওয়া কিন্তু কিছুটা হল অনুকূলে। তবে গতকাল যেরকম বৃষ্টিপাত কম হয়েছে, আজ কিন্তু বৃষ্টি হচ্ছে এবং তিস্তার জল ফের একবার বাড়তে শুরু করেছে। তবে গতকাল পর্যন্ত যেটা খবর ছিল, যেই সমস্ত পর্যটকরা উত্তর সিকিমে আটকে রয়েছেন তাদেরকে কিন্তু এয়ারলিফট করে হেলিকপ্টারের মাধ্যমে, চপারের মাধ্যমে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হবে। যদি আবহাওয়া এখনো পর্যন্ত ঠিকঠাক নয়, যদি ঠিক থাকে তবে সেই সমস্ত পর্যটকদের উদ্ধার করার কাজ শুরু করা হবে। পাশাপাশি তোমাকে বলে রাখবো, মঙ্গল থেকে লাচুং অর্থাৎ উত্তর সিকিমের যে লাইফলাইন রয়েছে, যে সংকল্প সেতু, সেই সেতুর কাজও কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করার কাজ করছে বিআরও এবং সেনাবাহিনী। যদি সেই সেতু মেরামত করা হয়ে যায় তবে কিন্তু সড়ক পথেও পর্যটকদের নিয়ে আসা হতে পারে বলে খবর। তবে এখনো পর্যন্ত সিকিমের মুখ্যমন্ত্রী বিভিন্ন যে বিধ্বস্ত এলাকায় পরিদর্শন করেছেন এবং বিভিন্ন এলাকা ঘোরার পরিদর্শনের পর কিন্তু তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেছেন এবং যারা এই সমস্ত কাজগুলি করবেন তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং কাজ কিন্তু ইতিমধ্যে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম একদিকে যেরকম 10 নম্বর জাতীয় সড়ক সারাই কাজ চলছে, পাশাপাশি বিভিন্ন এলাকার ধস বিধ্বস্ত যে রাস্তাগুলি নষ্ট হয়েছিল সেই রাস্তাগুলি কিন্তু মেরামত করা হচ্ছে, অর্থাৎ সিকিমকে ঠিক আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য একটা সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে। সব থেকে যেটা বড় বিষয়, শুধুমাত্র যে সমস্ত পর্যটকরা আটকে রয়েছে তারাও নয়, যে সমস্ত সাধারণ মানুষ থেকে শুরু করে যারা কর্মসূত্রে নর্থ সিকিমের বিভিন্ন এলাকায় থাকতেন তাদেরকে কিন্তু উদ্ধার করার একটা তোড়জোড় একটা প্রক্রিয়া কিন্তু চলছে। আর এই কারণে কিন্তু বায়ুসেনার সাহায্য নেওয়া হয়েছে। সূত্রের খবর যেটা, যে আজকেই কিন্তু তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হতে পারে। তবে আবহাওয়া কোন দিকে যায় এবং আবহাওয়া কি পরিস্থিতি থাকে, কেননা এয়ারলিফট করতে গেলে কিন্তু আবহাওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি বৃষ্টিপাত না হয় তবে কিন্তু আজকেই সেই সমস্ত পর্যটকদের উদ্ধার করার কাজ করা হবে। আর তিস্তা নদীর জলস্তর কিন্তু আজ সামান্য কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে মাল মহকুমার টোটগাঁও বস্তিতে রয়েছে সেখানে কিছুটা এলাকা জলমগ্ন ফের হয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে সেই সমস্ত এলাকাও নজর রাখা হয়েছে এবং সিকিমের কিন্তু পরিস্থিতি আগের থেকে পুরোপুরি স্বাভাবিক না হলেও কিছুটা কিন্তু স্বাভাবিক হচ্ছে এবং যেটা সূত্রের খবর কিন্তু আজকেই কিন্তু সেই সমস্ত আটকে থাকা পর্যটকদের উদ্ধার করা হতে পারে। একদমই কৌস্তব, তুমি সিকিমের যে আপডেট সেই আপডেট দিলে, সেই সঙ্গে জলপাইগুড়ির আপডেট নেব। জলপাইগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গে যে ভয়াবহ অতি ভারী বৃষ্টি চলছে তার জন্য জলপাইগুড়িতে এখন কি পরিস্থিতি? দেখো, সিকিমের বৃষ্টির ফল যে প্রভাব সেটা কিন্তু জলপাইগুড়িতে সরাসরি পড়ে এবং আমরা দেখতে পেয়েছিলাম যে দুদিন আগে পর্যন্ত তিস্তা নদীর পার বরাবর মাল মহকুমার টোটগাঁও বস্তি এবং চ্যাংমারি ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের সাহেবপাড়া থেকে শুরু করে বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়েছিল এবং গতকাল সেখানে রাজ্যের মন্ত্রী বলু চকবরাকে গিয়েছিলেন। তবে সেই সমস্ত এলাকায় কিন্তু জল অনেকটাই নেমে গেছে এবং আগের যে পরিস্থিতি ছিল জলমগ্ন পরিস্থিতি সেটা আর নেই। তবে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং ডুয়ার্সের বিভিন্ন নদীগুলি কিন্তু ফের একবার সেই সমস্ত নদীতে জলস্ফীতি দেখা যাচ্ছে। তবে এখনো কিন্তু সেরকম করে বন্যা পরিস্থিতি আজ সকাল পর্যন্ত নেই। তবে টোটগাঁও বস্তি রয়েছে মাল মহকুমার, সেখানে জল অনেকটাই বেড়েছে এবং বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরের বিভিন্ন এলাকায়, সে ধূপগুড়ি থেকে শুরু করে যেরকম বিভিন্ন এলাকা শহরে সেখানে বৃষ্টির জমা জলে ভোগান্তির কিন্তু একটা খবর সামনে উঠে আসছে। সুদীপ্ত, অনেক ধন্যবাদ কৌস্তব তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। আপনাদের সিকিমের ছবিটা দেখালাম, সেই সঙ্গে জলপাইগুড়ির যে আপডেট রয়েছে আজ সেই আপডেটের কথা জানালাম। কারণ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত চলছে, সেখানে যে মাতাল নদী তা একেবারে ফুলে ফেপে উঠেছে। রাতভর বৃষ্টির জেরে ডুয়ার্সে সেই ভয়াবহতা, বিপর্যস্ত জনজীবন, বেহাল নিকাশি ব্যবস্থার কারণে বৃষ্টির জল জমে দুর্ভোগ সাধারণ মানুষের এবং সেখানে 1200 পর্যটক সিকিমে আটকে পড়েছেন, তাদের উদ্ধারের কাজ চলবে, এমনটাই বলা হয়েছিল মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং তিনি জানিয়েছিলেন। অন্যদিকে শনিবার রাতভর বৃষ্টি, ডুয়ার্সে বিপর্যস্ত জনজীবন, বেহাল নিকাশি ব্যবস্থার কারণে বৃষ্টির জল জমে দুর্ভোগ সাধারণ মানুষের। ডুয়ার্সের একাধিক নদীতে জলস্ফীতি, যার ফলে আতঙ্কিত নদীর পাড়ের বাসিন্দারা। হাটে বাজারে বৃষ্টির জল জমে গিয়ে চরম বিপত্তি, সমস্যায় ব্যবসায়ী থেকে ক্রেতারা। বাজারে বৃষ্টির জল জমে বিপত্তি, সমস্যায় ব্যবসায়ী থেকে ক্রেতারা। অর্থাৎ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত চলছে, তার জেরেই এই নদীতে জলস্ফীতি হয়েছে। ডুয়ার্সের একাধিক নদীতে জলস্ফীতি, যার জেরে আতঙ্কিত সাধারণ মানুষ, নদীর পাড়ের বাসিন্দারা।